সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যেটা বিনোদনমূলক। একজন ছেলে বক্তব্য দিয়েছে, আর নেতাই সন্ত্রাসবাদী হামলার অভিযোগ করছেন। রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিগ ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে হত্যা করেছে। নমস্কার নমস্কার, আমার এই কাকা বলছে সমাজ। নমস্কার নমস্কার, আমার এই কাকা বলছে সাংস্কৃতিক অনুষ্ঠান করে। মাদ্রাসায় এই প্রথম শুনলাম উনার মতো ব্যক্তির কাছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কোথায় এখানে আপনি সাংস্কৃতিক অনুষ্ঠানের দৃশ্য দেখাচ্ছেন? শাক দিয়ে কেন মাল থাকতে যাচ্ছেন? পাপে ছাড়ে না বাপেরে। আপনারা তৈরি হয়ে থাকেন, ওই সমস্ত হুমকি জুমকি দিয়ে ইন্ডিয়াকে দাবাতে পারবেন না, কারণ ইন্ডিয়া আপনাদের এই হুমকি জুমকি ডোন্ট কেয়ার। যাই হোক, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন এবং সবাইকে দেখানোর জন্য অনুরোধ করলাম, কারণ বাংলাদেশ যে একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে এবং ভয়ঙ্কর পরিস্থিতিতে যাচ্ছে, ভয়ঙ্কর রূপ হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই ভিডিওটা। সনাতনীদের পরে অত্যাচার অনাচার একটা জিহাদি মৌলবাদীরা দিনের পরে দিন যেভাবে সনাতনীদের পরে অন্যায় অত্যাচার করছে, হুমকি দিচ্ছে ইন্ডিয়ার প্রতি, কিন্তু আমরাও মুখ বুঝে থাকবো না। আপনাদের অন্যায় অপরাধ প্রতিরোধ আমরাও গড়ে তুলব, কারণ আমরা ভয় পাই না আপনাদের এই হুমকি ঝুমকি। আপনি দেখুন যে আমি যে কথাগুলো বলতি, এটা কোনো মানুষ না দানবের কাজ, সেইটাকে নিয়ে আমার ভিডিও। তাহলে চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই আহমদ কাকা বলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এটা কোন অনুষ্ঠান উনি একটু বলে দিক, তারপরে ওনাকে করবো আমি। চলেন দেখা যাক ভিডিওটা। وقال رسول الله صلى الله عليه وسلم بعد ابتداء الياس العربي أو كما قال عليه الصلاة والسلام: إن المسلم الشاجر والمؤمن باسم والأصلعة النواة النهار وبها تخرجوا مقاعد قتال عدو الله وبها تخرجوا مؤامرة مشعوذة من الشيطان وطاقة العلمة مقاومة المسلم الإيمانية أفزع من الطاقة العسكرية لعدو الإسلام رؤية عين المؤمنين وعريق شقاق قنبلة الشهادة। আরবি ভাষা আর উর্দু ভাষা বাংলাদেশের লোকে বলে, আমরাও শুনে থাকি। এ কোন আরবি ভাষা না উর্দু ভাষা না, আফগানিস্তানের শেষ জঙ্গলিবাদী ভাষা। আপনাদের কাছে প্রশ্ন করে যাচ্ছি, এই সমস্ত জিহাদি কি করে সাহস পায় বাংলাদেশের বুকে দাঁড়িয়ে কথা বলার অধিকার কে দেয়? আর তার সাফাই একজন আর এক জিহাদি দেখেন কিভাবে দিল। বলবো আপনাদের সঙ্গে থাকেন আমার মধ্যে, ভিডিওর মধ্যে দেখতে পাবেন, অনেক কিছু বুঝতেও পারবেন। আর এক জিহাদি কিভাবে সাফাই দিচ্ছে দেখেন, তারপরে তো ওনার ঘাড়ে উঠবো আমি। চলেন দেখা যাক আর এক জিহাদি কিভাবে সাফাই দিল। ওরা বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যেটা বিনোদনমূলক। একজন ছেলে বক্তব্য দিয়েছে, আর আরবিতে বক্তব্য দেওয়ার পাশে দুটা ছেলে দাঁড়িয়ে আছে। অস্ত্রশাক আকৃতির একটা নিয়ে শোলা দিয়ে তৈরি করা, কস্টেপ দিয়ে পেঁচানো, এরকম একটা সাদৃশ্যের বস্তু নিয়ে তারা দাঁড়ায় আছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কীভাবে রুখে দাঁড়াতে হবে সেটা তারা দেখানোর জন্যই আসলে এরকম একটা বক্তব্য এবং একটা অনুষ্ঠান তারা তৈরি করছে। কাজেই আপনারা এই জিনিসটা নিয়ে বিভ্রান্ত হবেন না। আমরা তো বিভ্রান্ত হব না, কিন্তু আপনার দেশে এগুলো কি হচ্ছে বলেন তো দেখি।
কি হচ্ছে দেখাবো আপনাদের, দেখাবো। আমরা বিভ্রান্তি হব না, কিন্তু আপনাদের যে গোরস্থানে যাওয়া সময় হয়ে গেছে, তৈরি হয়ে থাকেন। কারণ এই সমস্ত জিহাদি এরা একটাই ধর্ম মানে, সে ধর্ম হলো ইসলাম ধর্ম। পোকাদের মতন কথা বলেন না সংস্কৃতি অনুষ্ঠানে, আর বলছেন ওটা সুলাতে বাড়ান। আরে কাটতে বাড়ানো হলেও সেটা সম্ভব হতো, আপনি বলছেন সুলাতে বাড়ানো। এটা কেমন কথা বললেন? বুকা সাজাচ্ছেন আমাদের, এটা কি ঠিক হতে পারে? জানি না। আপনার এই কথাবার্তা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি, কৃষ্ণপদ অধিকারী। আপনারা চলুন যে এরা কি করতে পারে একটুখানি দেখিয়ে দিই আপনাদের। যেন কট্টরপন্থী নেতাই সন্ত্রাসবাদী হামলার অভিযোগ করছেন। রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিগ ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে হত্যা করেছে। সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ তারা ছিল। যখন হামলার সংবাদ আসে তখন তারা তাদেরকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে। তখন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর ফোন তারা কেউ রিসিভ করেনি। কাদের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলবাদী নেতা? সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ দুই ছাত্রনেতাই প্রতিদিন ভারতের ওপর বিষ উগড়ে দেন এবং ইউনুসের খুব কাছে, অর্থাৎ ইউনুসের ওপরেই যত রাগ কট্টরপন্থীদের। তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে গেলেন। কারণ পাকিস্তানে বোমা মারে মসজিদে, কারণ মসজিদে যারা যায় নামাজ আদায় করতে, ইসলাম ধর্মের যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী নামাজ আদায় করতে যায়, সেখানে যে বোম মারে। আর এখানেও একই কেস, ঘুমন্ত অবস্থায় ফটা 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 করে মেরে দিল। এটা কি ইসলাম? প্রশ্ন রেখে গেলাম সমস্ত পৃথিবীর জনগণের কাছে, যারা মৌলবাদী তাদের ধর্ম একটাই, মানুষ হত্যা করা। এরা কোনোদিন ইসলাম হতে পারে না, এবং ইসলাম বলে আমি হয়তো গণ্য করব না। এরা জিহাদি ছিল, আছে। এদের সংগঠন বাড়ানোর জন্য অনেক চেষ্টা অনেক জায়গায় করছে, কিন্তু বাংলাদেশের সুযোগটা পেয়ে গেছে এই আহমক ইউনূসের জন্য। শুনে রাখেন, ভয়ঙ্কর বিপদ বাংলাদেশে। জানি না কে বাঁচবে আর কে মরবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আগামী দিনে আপনাদের কাছে একটু অনুরোধ করে যাব, একটুখানি আশীর্বাদ দেবেন। আপনাদের কাছে আমি যেন চিরস্থায়ী থাকতে পারি, আপনাদের সুখ দুঃখের সাথী আমি যেন হতে পারি, এবং আমি যেন সোশ্যাল মিডিয়ায় এসে আপনাদের প্রতি অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে পারি। নমস্কার, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। Madam, when sorry.